আজকে পশ্চিমবঙ্গ সরকারের বন প্রতিমন্ত্রী হলং বাংলো যেখানে আগুন লেগেছিল সেই এলাকাতে পরিদর্শনে গিয়েছিলেন এবং সাথে করে আলিপুরের বিধায়ককেও সাথে নিয়ে গিয়েছিলেন। তো আমার প্রশ্ন, আমি এলাকার বিধায়ক ছিলাম দুবার এবং বর্তমানে আমি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষের একজন প্রতিনিধি, একজন এমপি, আমাকেও সেখানে ঢুকতে দেওয়া হলো না। তো তৃণমূলের এত ভয় কিসের? যদি সেখানে কোনো যদি অন্তর্ঘাত না থাকে তাহলে আমাকে ঢুকতে দেওয়া বাধাটা কোথায়? তো আমি সেখানে বলতে চাই, আমি এলাকার একজন বিধায়ক ছিলাম। আমি মাদারিহাট বিধানসভা অন্তর্গত একটি চা বাগানে আমার জন্ম। আমি সেই বনমন্ত্রীর চেয়ে বেশি এলাকার মানুষকে চিনি, সেখানকার জঙ্গলকে চিনি, সেখানকার যে বনবাংলো ছিল সেটাকে আমি ভালো করে জানতাম, কিন্তু আমাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। কারণটা কি? সেখানে কোনো মিডিয়াকেও ঢুকতে দেওয়া হয়নি। আমাদের একটি আশঙ্কা আছে যে এটি একটি মেড ইনসিডেন্ট, জোর করে এখানে আগুন লাগানো হয়েছে। বলা হচ্ছে যে নাকি তারটাকে ইঁদুর কেটে দিয়েছিল, সেখানে শর্ট সার্কিটের কারণে সেখানে আগুন লেগেছে। যেখানে ধারাবাহিকভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, জঙ্গলের ভিতরে রয়েছে, সেখানে কিভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে? একটা আশঙ্কা সেখানে রয়ে গেছে। আমাদের ধারণা আছে এটি মেড একটি ইনসিডেন্ট এবং এটাকে বেসরকারের হাতে তুলে দেওয়ার জন্য একটি চক্রান্ত বর্তমান রাজ্য সরকার চালাচ্ছে।